হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো দিনটা ছিল 23শে জানুয়ারি, শুক্রবার। তার সঙ্গে ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর জন্য আগে থেকেই অনেক প্ল্যান করেছিলাম, তো শেষমেশ কোনো প্ল্যানই ফুলফিল হলো না। তো চলো আজকে সারা দিনটা কিভাবে কাটাই সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম আর এখন ঘড়িতে বাজছে ওই 9টা মতো। তো আজকে সরস্বতী পুজোর কারণে তানিয়া কালকেই বলে গেছিলো যে ও আজকে আসবে না। তো রান্না বান্না সেই মতো করে আমাকেই করতে হবে। আর হাজবেন্ড বলল সকালের খাবারটা বাইরে থেকে নিয়ে আসবে। তো তাই ভাবলাম কি যে সকালের খাবারটা যেহেতু রান্না করতে হবে না, তাই দুপুরে এমন কিছু রান্না করব যেটা দিয়ে এক তরকারি আর ভাত দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আর সেই কারণেই যেহেতু আজকে খুব একটা রান্নাবান্নার ঝামেলা নেই, তাই সকালবেলা উঠেই দেখো ঘর গোছানো শুরু করে দিয়েছি। তো এই যে দেরি করে উঠেছি, তবুও যেহেতু সকালের খাবারটা বাইরে থেকে আনা হবে, তাই কিন্তু দুপুরের খাবার আগেই রান্নাবান্না আমার কমপ্লিট করলেই হয়ে যাবে। তো ফার্স্টেই সকালে উঠে দেখো স্টাডি রুমটা গুছিয়ে নিচ্ছি আর সুন্দর করে বইগুলোকেও গুছিয়ে নিলাম। তো আমি ভেবেছিলাম আজকে ছেলেকে একটু বই পড়াবো, তবে হাজবেন্ড বলল যে আজকে নাকি বই পড়তে নেই। তো কি জানো তো, ছোটোবেলা থেকে কিন্তু এই কথাটা কখনো শুনিওনি বা এটা কখনো মানিওনি। আর খুব যে নিয়মিত পড়াশোনা করতাম সেটাও নয়, ওই পরীক্ষার কয়েকদিন আগে থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতাম। তো এখন বড় হয়ে বুঝতে পারি যে তখন কত ফাঁকি দিয়েছি পড়াশোনার ব্যাপারে। আর জানো তো, ছোটোবেলা থেকেই সরস্বতী পুজোটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। যেহেতু বাড়ির কাছেই উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, তো সেই কারণে ওই স্কুলে পুজোটা ভীষণ ধুমধাম করে হয়, ভীষণ জাঁকজমক করে হয়। আর তারই প্রিপারেশান প্রায় আমরা সপ্তাহখানেক আগে থেকে নিতে থাকতাম যে কে কোন শাড়িটা পরবে, কে কোন জুয়েলারিটা পরবে। তো ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতো ছোটোবেলার সেই সরস্বতী পুজোর দিনগুলোতে। আর তো এদিক সেদিক ঘুরতে যাওয়া এগুলো তো ছিলই। তো যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আর কি সরস্বতী পুজোটা সেইভাবে অ্যাটেন্ড করা হয় না। তবে গত বছর গেছিলাম বাপের বাড়িতে সরস্বতী পুজোর সময়। তো সেইবারটায় সরস্বতী পুজোটা ভীষণ ভালো এনজয় করেছি। তবে এবারেও ইচ্ছে ছিল যে সরস্বতী পুজোতে বাপের বাড়ি যাব, তবে কয়েকটা কারণের জন্য আর কি বাপের বাড়িতে যাওয়া হয়নি। তো আমি লাস্ট টাইম যখন বাপের বাড়ি থেকে ঘুরে আসি তখনই বলেছিলাম যে সরস্বতী পুজোর সময় আসব, কারণ সরস্বতী পুজোটাও ওখানে ভীষণ ভালো হয়। তো ওই যে বললাম কয়েকটা কারণের জন্য আর কি সেটা হলো না। তো একটা কারণ হলো ছেলের প্রত্যেক মাসেই যেহেতু এখন পরীক্ষা রয়েছে, তো এই মাসে লাস্টের দিকে ওর পরীক্ষা রয়েছে। তাছাড়াও আমাদের বাড়িতে এখন একটু ক্রাইসিস চলছে, কারণ আমার বড় ভাইয়ের বউয়ের আজকে হচ্ছে ডেলিভারি ডেট রয়েছে, ওর আজকে সিজার হবে। তো সেখানেই আর কি যাব ভাবছিলাম বিকালবেলাতে, আমি হাজবেন্ড ছেলে। তো সেই মতো করেই দেখো আগে ভাগে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে একটুখানি রান্না বান্না করব, তারপরে আর কি বেরিয়ে যাব। আর জানো তো, এই কথাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার ভাইয়ের বউয়ের ডেলিভারি হবে। আর সেই কারণেই মনটা ভীষণ খুশি। তো তোমরা যারা এই সময়টার মধ্যে দিয়ে গেছো, তোমরা যারা পিসি হয়েছো, তো তারাই শুধুমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে। আর সত্যি বলতে আমার দিদির তো আগে বিয়ে হয়েছে, ওরও দুটো মেয়ে হয়েছে, তবে তাদের প্রতি কিন্তু আমার এতটাও টান নেই বা এতটাও ভালোবাসা নেই যতটা না আমার ভাইয়ের এই অনাগত সন্তানের উপর আমার রয়েছে। সত্যি কথা বলতে আমরা বাড়িতে অনেকগুলো বোন, তো আমরা 6 বোনের পরে যখন আমার মা আবারও কনসিভ করলো, তখন আমি 3 বছরের। আর তখন থেকেই আমি ধরে নিয়েছিলাম যে আমার মার এইবার ছেলে বেবি হবে, মানে আমার একটা ভাই হবে। তো তখন আমি সারাক্ষণ ভাইয়ের সম্পর্কে নানা কিছু কল্পনা করতাম, নানা কিছু বলতাম, আর সেগুলো নিয়ে বাড়ির সবাই হাসাহাসি করতো। তো সেই জিনিসগুলো এতটাই হাইলাইট হতো যে জিনিসগুলো আমার এখনও মনে রয়ে গেছে। তো সেই কারণে আমার যে বড় ভাইটা সে কিন্তু আমাদের ভীষণ কাঙ্ক্ষিত, বিশেষ করে আমার। আর সেই ভাই যখন আজকে বাবা হবে, তো তার ফিলিংসটা তো সত্যিই অন্যরকম। তো আমার তো ছোট ভাইও আছে, তবে বড় ভাই তো ছিল ভীষণ কাঙ্ক্ষিত। আর যখন ছোট ভাই হলো তখন তো পুরো সোনাই সোহাগা হয়ে গেল। কারণ এতগুলো বোনের পরে যখন আমাদের বাড়িতে দুটো ভাই হলো, তখন তো আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তো ভীষণ খুশি।
আর জানো তো আমি আমার বড় ভাই জন্মানোর আগে থেকেই ওর একটা নামও রেখেছিলাম। আর আমার জেঠু যেহেতু আমাদের বাড়ির সকলের জামা কাপড় আনতো, তো আগে থেকে আমি ওর জন্য জামা কাপড় আনার কথাও বলে রেখেছিলাম আমার জেঠুকে। তো এই যে বললাম না, সেই নিয়ে আমাদের বাড়িতে ভীষণ মাতামাতি হতো, হাসি ঠাট্টা হতো আমার এই কাণ্ড কারখানা নিয়ে। তো সেগুলো এতটাই হাইলাইটেড হতো যে এখনও সেগুলো আমার মনে রয়ে গেছে। তো যাই হোক, অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর ওদিকে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম। ও গেল সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। পাড়াতেই কোনো এক বাড়িতে বন্ধুদের সাথে আর কি সরস্বতী পুজোর অঞ্জলিটা দেবে। তো এই বাড়িতে কখনো আমার সরস্বতী পুজো সেইভাবে করা হয়নি, তবে যে বছর ছেলের হাতে খড়ি দিই সেই বছরটা শুধুমাত্র সরস্বতী পুজো করেছিলাম। আর যেহেতু ওই যে বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান থাকে, তাই আর কি সরস্বতী পুজোটা সেইভাবে করে আমার করা হয় না। তো এদিকে দেখো রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো আজকে করব একটুখানি ফ্রাইড রাইস আর করব পনির। তো এদিকে ফ্রাইড রাইসের চালটা তো ধুতে বসিয়ে দিয়েছি, আর ওই যে একটু বিনস গাজর কেটে নিয়েছি। আর পনিরের সঙ্গে একটুখানি আলু দেবো বলে তাই একটু আলুও কেটে নিয়েছি। তো পনিরটা আজকে ওই সাদা টাইপের যে তরকারিটা হয় ওই ধরনের রান্নাই করতে চাইছি। তো এদিকে দেখো একটু পোস্ত আর কয়েকটা কাজু দিয়ে পেস্ট করে নেব। আর ওদিকে আদা জিরা কাঁচা লঙ্কা বাটাটা তো রয়েইছে। তো এই হবে আজকের মেনু, শুধুমাত্র পনিরের তরকারি আর ফ্রাইড রাইস। যেহেতু সকালবেলা ভাত টাত খাওয়া হয়নি, তার জন্য ডালটাও করা হয়নি। আর ফ্রাইড রাইস করলে তো ডালটা লাগবে না, তাই আর কি এই যে ওয়ান ডিশই রান্না করে নিলাম। তো ছেলে খুব একটা পনির পছন্দ করে না, তো সেই জন্যই একটু আলু দিয়েছি, যাতে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে দিলে মিষ্টি দিয়ে ভাতগুলো খেয়ে নিতে পারে। আর ফ্রিজে একটুখানি রান্না করা চিকেন রয়েছে, তবু আজকে ওকে দিতে চাইছি না, যেহেতু আজকে একটা বিশেষ দিন। তো সেই জন্য সবাই মিলে আর কি নিরামিষ খাবার দাবার খাওয়ার চেষ্টা করছি। তো এদিকে দেখো একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর ওই আদা জিরা লঙ্কা বাটার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ তরকারি তাই একটু হিং দিয়ে দিয়েছি, আর দিলাম একটা টমেটো কুচি। তো এই মশলাটা ভালো করে কষা হয়ে এলে তারপরে আর কি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এদিকে ভাতের জলটা ঝরিয়ে নিলাম। আর এই যে মশলাটাও কষা হয়ে গেছে, তো এখন এই যে ভেজে রাখা আলু পনির দিয়ে ভালো করে কষে নেব। আর যে কাজু আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব। তো এই রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো রান্নাটা কমপ্লিট করে স্নান পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়া করে তবেই আর কি বেরোবো। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিজ মেকওভার লাইফস্টাইল থেকে। তো দিদিভাই লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। আর হ্যাঁ গো, সত্যি খাওয়ার পর বাসন মাজতে একদমই ভালো লাগে না, বিশেষ করে উইন্টারের রাতগুলোতে। হ্যাঁ গো দিদিভাই, আমিও তোমার সাথে একমত যে খাওয়ার পরে খেয়ে দিয়ে উঠে জানো তো এই বাসন মাজা বা কোনো ভারী কাজ করতে একদমই ভালো লাগে না। আর শীতকাল হলে তো সেটা কোনো কথাই হবে না। শীতকালে তো জল ঘাটতে একদমই ইচ্ছে করে না, তারপরে যদি আবার এই যে বাসন নিয়ে বসতে হয় তাহলে তো সেটা একদমই ভালো লাগে না। তারপরে আরও কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা, তো লিখেছে খুব সুন্দর ব্লগ, চিকেন রেসিপিটা দারুণ। তো অনেক ধন্যবাদ পূজা তোমাকে। আর কমেন্ট করেছিল রিয়া দাস, তো রিয়া লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি। তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে তানিয়া তনি, তো লিখেছে যে দিদি তুমি রান্না করো না কেন, সবাই তো নিজেই রান্না করে। তো জানতে ইচ্ছে হলো, কিছু মনে করো না, বাংলাদেশ থেকে দেখছি। তো প্রথমেই বলি না গো, আমি কিচ্ছু মনে করিনি, তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। তো চলো এখন বলি যে আমি রান্না করি না কেন। তো 10 বছর আমার বিয়ে হয়েছে, আর এই 10 বছরের মধ্যে প্রায় 8 বছরই আমি সকালবেলা উঠেই আর কি আমাকে রান্না করতে হয়, কারণ হাজব্যান্ড সকালবেলা খেয়ে দিয়ে অফিসে বেরোয়। তো এমনও সময় ছিল কখনো আমাকে 5:30টার সময়ও উঠে কয়েক বছর রান্না করতে হয়েছে, আবার কখনো 6টার সময় উঠেও আমাকে রান্না করতে হয়েছে। তার মধ্যে আবার নিজের পড়াশোনা ছিল, ছেলের পড়াশোনা ছিল, ছেলের স্কুল। তো সবটাই কিন্তু আমি একা হাতেই সামলাতাম। আর বাড়িতে কাজের লোক বলতে ঘর মোছা বাসন ধোয়ার লোকটাই ছিল, আর সবটাই কিন্তু আমাকে করতে হতো, মানে রান্নাবান্না সমস্ত কিছু আর কি। আর নিজের তো কাজ থাকেই, জামা কাপড় ধোয়া, তারপরে পুজো, ঘর গোছানো, জামা কাপড় গোছানো। তো এতদিন ধরে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে না এখন আর ইচ্ছে করে না যে আবারও এই কাজগুলো করি। তো সেই কারণেই জানো তো, যেহেতু এতদিন তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করেছি, তাই কিন্তু ওই রান্নাবান্না করতে আমার একেবারেই মন চায় না। তো
তবে যদি কখনো ভালো লাগে রান্নাবান্না করতে তবে আবারও সেই রান্নাবান্নাতে আমি ফিরবো। তো আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রসাদ এসছে, কোথাও থেকে ফল প্রসাদ, তারপরে মাখা প্রসাদ এই ধরনের এসছে, আবার কোথাও থেকে ফ্রাইড রাইস, আলুর দম এগুলো এসছে। তো দেখো এখানে কয়েকটা প্রসাদ রয়েছে। তো এখন যেহেতু স্নান করেছি একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি প্রসাদই খেয়ে নিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।